কোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে যেতে বসেছে। যদিও অযোগ্যদের সঙ্গে কেন যোগ্যদের চাকরি হলো সেই প্রশ্নই উঠছে। এই অবস্থায় যোগ্য চাকরিরতদের সুবিচারের লক্ষ্যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ বুধবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদও রাজ্যকে সমর্থন করে মামলায় অংশ নেবে। থেমে নেই বিরোধী পক্ষ। এই মামলায় যাতে এক পক্ষ কোনো শুনানি না হয় সেই জন্য ইতিমধ্যে ক্যাভিয়েট করে রেখেছেন যোগ্য অথচ চাকরি না পাওয়া এসএসসির চাকরি প্রার্থীদের একাংশ। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা ফাইল করার পর দ্রুত শুনানিরও আবেদন জানানো হবে বলে জানা যাচ্ছে। সরকার চায় যেসব যোগ্য প্রার্থী চাকরি করছেন তাদের চাকরি বহাল থাকুক। এখন দেখার মামলা ফাইলের পর কবে শুনানির তারিখ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে গত নভেম্বর মাসে এসএসসির মামলায় 21টি আবেদনের সমাধানে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানিয়েছিল কলকাতা হাইকোর্ট বিশেষ বেঞ্চ তৈরি করে 6 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করবে। তাতে কোনো পক্ষ সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্টে আসতে পারবেন যে কোনো পক্ষ। সে সময় মামলার পর্যবেক্ষণে